আজকে বানাবো তালের গুলগুলি। কেউ বা বলে গুলগুলা, কেউ বা বলে গুলগুলি, কেউ বা বলে তালের বড়া। তার জন্য তালের মণ্ড নিয়েছি। মণ্ডটা আমি কিন্তু বানাইনি, আমি রাধামণপুরের এক কাকিমা আমাকে দিয়েছিলেন। একটা বাটির মধ্যে দিলাম নুন, তারপর ওই তালের মণ্ড। এবার একে একে যা দেবো তা পাশে পাশে গুছিয়ে নিয়েছি। সমস্ত কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব। তালের মণ্ডটা বানাতে হলেই একটু ঝামেলা হয়, যেহেতু আমি তালের মণ্ডটা বানাইনি তাই আমার কাছে কোনো ঝামেলাই হয়নি। প্রথমে দিয়ে দিলাম এতে নারকেল কোড়া। এবার দেব চিনি। চিনির পরে আমি রেখেছি এখানটাতে কিছুটা সুজি ভিজিয়ে, ওই সুজি ভেজানোটাও পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। কেউ পুরোপুরি এটা চিনি দিয়ে করতে পারেন, কেউ গুড় দিয়েও করতে পারেন। আমি চিনি আর গুড় দুটোই দিয়েছি। আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল বাটাটা দিয়েছি। যদিও আমার আতপ চালের পরিমাণটা আর একটু কম দিলেই ভালো হতো, আমার এই পরিমাণটা কিন্তু এই তালমণ্ডটার জন্য একটু বেশি হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে ওই জল খেজুর গুড়টা এই কারণেই দেওয়া, জাস্ট স্বাদটা যাতে একটু ভালো হয় তার জন্য। এবার দেব ঘি। এই তালের সময় এলেই একটা কথা মনে পড়ে, ছোটোবেলা আমি যে গ্রামের কথা বারবার আপনাদেরকে বলেছি, কুঠিঘাট, ওই গ্রামে আমাদের তেমন কোনো তাল গাছ ছিল না। প্রথমে আমি যখন একদম ছোট ছিলাম, তখন আমার বাবার কাছ থেকে, আমার কাকুর কাছ থেকে শুনতাম ওদের যেখানে দেশের বাড়ি ডিঙা, সেখানে প্রচুর তালের গাছ রয়েছে। সেই তালের গাছের কাছে গিয়ে ওরা কিভাবে তাল কুড়াতো, কে কটা কুড়াতো, কিভাবে মজা করতো, সেসব অনেক গল্প শুনেছি। আজকে তালের বড়া করার সময় আমার সেই গল্পগুলোই খুব মনে পড়ছে। ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম, তখন আমাদের ওখানেও দুটো তাল গাছ হলো। একটা তাল গাছের আবার তালের যে মণ্ড, সেটা একটু পিত্তি হতো, একটু তেতো লাগতো খাওয়ার সময়। গরম গরম খেলে বেশি তেতো লাগতো, একটু ঠান্ডা হলে ঠিক হয়ে যেত। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ময়দা। ময়দা দিতে পারেন, আটাও দিতে পারেন। আমি এবার ময়দা দেওয়ার পরে এটাকে একটু, গুঁড়ো দুধ ছিল, গুঁড়ো দুধ আমি দিয়ে নিলাম। এবার এটাকে আমি আবার মাখতে শুরু করব। এই মাখাটা খুব ভালো করে মাখতে হবে। তারপর যেটা বলছিলাম আপনাদেরকে, মাখতে মাখতে ওই গল্পটা করে নিই। তো কুটিঘাটে আমাদের দুটো তালের গাছ হলো। তালের গাছের মধ্যে হঠাৎ খেয়াল হলো, সত্যি তো এবার তাল ধরতে শুরু করেছে গাছ দুটোতে। সবার ভীষণ মজা। কুটিঘাটে এত এত গাছ ছিল, আতা ছিল, কুল ছিল, আম, পেয়ারা, সে যেন গাছের জঙ্গল। কিন্তু তাল নেই, এটা একটু কেমন। এবার তাল যখন হতে লাগলো, তখন সবার মনেই আনন্দ। দিয়ে নিচ্ছি এখানে আমি বেকিং পাউডার সামান্য। এবার সবার মনেই আনন্দ। কিন্তু আমরা আর তাল কুড়াতে পারতাম না। রোজ সকালে যখন ঘুম ভাঙতো, ঘুম ভেঙে যখন বাগানের মধ্যে যেতাম, তখন দেখতাম তাল কিন্তু কেউ না কেউ কুড়িয়ে ওখান থেকে নিয়ে চলে গেছে। তো বেশ মনে কষ্ট হতো। এবার আমার যে সঙ্গী ছিল, যার সাথে আমি বেশি আমাদের বাগানে ঘুরতাম, বাগান মানে আমাদের অনেক বড় জঙ্গল, অনেক বড় বাগান, সেই বাগানের মধ্যে যার সাথে আমি ঘুরতাম সে হচ্ছে হাড়ি জেঠু। যে হাড়ি জেঠুর সাথে আমার ছাতু কুড়ানো, যে হাড়ি জেঠুর সাথে আমার কুল কুড়ানো, আম কুড়ানো, সমস্ত কিছুই যেন ওই হাড়ি জেঠু। বাগান ভর্তি ছাতু, বালি ছাতু, দুর্গা ছাতু, প্রচুর ছাতু, যে কোনো ছাতু, বর্ষাকালে খড় ছাতু, সবেরই সঙ্গী ছিল আমার হাড়ি জেঠু। ওই হাড়ি জেঠুর সাথে কথা বলে ঠিক করলাম তাল এবার কুড়োতে আমরা সকাল সকাল যাব। গল্প বলতে বলতে কিন্তু আমার তালটা মাখা প্রায় হয়ে গেল। অন্যদিকে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যেতেই, একেবারে খুব বেশি পরিমাণে গরম করে নিইনি, তেল গরম হয়ে যেতেই আমি তার মধ্যে ওই মাখাটা দিতে শুরু করলাম। এখানে একটা কথা বলে রাখি, তালগুলো কিন্তু আমি বেশি খেয়েছি। খেয়েছি মায়ের কাছে, খেয়েছি শাশুড়ি মায়ের কাছে, খেয়েছি আমার খুব কাছের কলিগ মৌমিতার মায়ের কাছে। মৌমিতার মা কিন্তু দারুণ করেন এই তালের বড়া। আমার তো ভীষণ ভালো লাগে, আমার মা, শাশুড়ি সবারই ভালো লাগে। আমি কিন্তু খুব একটা করিনি, যেহেতু ওরা প্রত্যেকবারই খাওয়াতো বা ওদের কাছেই আমার খাওয়া হয়ে যেত। তাই এবারেই প্রায় এতটা বড়া প্রথম করব আমার মনে হয়। এর আগে এতটা আমি কখনো করিনি। দেখা যাক শেষ অবধি কেমন দাঁড়ায়। ব্যাস এক একটা করে আমি ওর মধ্যে দিতে শুরু করলাম। এবার এইভাবে আমি পুরো তেলটার মধ্যে দিয়ে নেব। একটু কম দিলে ভালো হয়। আমি ওই বলি না, আমার শুধু মনে হয় গ্যাস পুড়বে বা সময়টা একটু বাঁচবে, একসাথে একটু বেশি দিয়ে দিলেই ভালো হয়। তাই একসাথে কিন্তু আমি অনেকটা তালের বড়া এর মধ্যে দিয়ে নেব। এবার দেখুন দেওয়াটা আমার পুরো হয়ে গেছে, কড়াই আমার পুরো ভর্তি হয়ে গেছে। এবার একটু আমি অপেক্ষা করে করে ধীরে ধীরে একটু আঁচটা কমিয়ে নিয়েছি, ধীরে ধীরে এটা ভাজবো।
ভাজতে একটু সময় লাগবে, কারণ লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে আমাকে। যতক্ষণ না লাল হবে আমি তুলে নেব না, ভেতরটা কাঁচা থেকে যাবে, মাঝে এটাকে আবার উল্টোতে হবে। তাই এটা বসেছে। এটা বসতে বসতে আবার গল্প শুরু করি। তো আমাদের ওই তাল গাছের কাছে কয়েকদিন পর দেখা গেল যে তালগুলো পড়তো, ওই তালগুলোও লোকে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কারণ আমরা ওগুলো কুড়োতে যেতাম, আবার কেন না, ওই তালের ভেতরের যে অংশটা ওটাকে আমরা মাটির তলায় পুঁতে শাঁস খাবো, সে এক আলাদা মজা। তাল খাই না খাই, তালের ভেতরের শাঁসটা খেতে, তালের ভেতরের শাঁসটা মাটিতে পুঁতে রেখে পরে খেতে তার শাঁসটা কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। কে কে খেয়েছে আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগতো। এবার হলো আবার চিন্তা, কি হবে, সব তোর লোকে নিয়ে চলে যাচ্ছে, আমরা কি করব? হাড়ি জেঠু আর আমি মিলে ঠিক করলাম ভোর হতে না হতেই চলে যাব। এবার ভোর হতে না হতে যাওয়া, আর সত্যি সত্যি এই লোকের যাওয়ার আগে আমরা তাল কুড়িয়ে বাড়ি নিয়ে আসতাম। কি মজা হতো সেই তাল খেতে, সেই তাল দিয়ে মা যখন কিছু করতো বা জেঠিমারা, তখন আমাদের সবার একসাথে থাকা, মা জেঠিমা সবাই, কাকিমা তখন মনে হয় চলে এসেছে গোপীবল্লভপুর। সে এক আলাদা মজা। সেই ছোটোবেলা, যে যার কথা বললে আমি বারবার, যে স্মৃতিতে ঢুকলে আমি মন খারাপের মধ্যে পড়ে যাই, অনেক হাজার ভালো লাগার মধ্যেও কোথায় যেন আমাকে ঘিরে ধরে একটা কষ্ট, যে সে ছোটোবেলাটা ছিল অনেক ভালো। অনেক গল্প করে নিলাম, অনেক বকবক করে নিলাম। ঠান্ডা লেগে গেছে একটু, গলাটা প্রায় ধরে আসছে, তাও বকবক করছি। দেখুন এবার কি সুন্দর লাল হয়ে এলো না তালের বড়াগুলো। ধীরে ধীরে এর রঙটা পুরো পাল্টে যাবে। আমি আজকে যে মন্ডটা বানিয়েছি তাতে প্রায় আমাকে এরকম 3 থেকে 4 বার করতে হয়েছে, কিন্তু পুরো 3 থেকে 4 বার আমি আর আপনাদেরকে দেখাইনি, দেখাতে অনেকক্ষণ সময় লেগে যেত। তো বড়াটার রঙটা কিন্তু ধীরে ধীরে পাল্টে এলো। এবার দেখুন পুরো লাল হয়ে যাবে। বড়াটা যেই লাল হয়ে এলো, এবার এটাকে আমি তুলে নেব। একটু এপিট ওপিট করে নিচ্ছি। একটু এপিট ওপিট করার পরে আমি বড়াটাকে তোলা শুরু করব। একটুক্ষণ ধরে রাখবো যাতে তেলটা পুরোপুরি এখান থেকে বেরিয়ে যায়, তার অপেক্ষা করব। তারপর এক এক করে পুরো তালের বড়াটা তুলে নেব। তালের বড়া খেতে হলে আমার শুধু মনে হয় এটা কি জলে ছাঁকা যায় না? জলে ছাঁকা গেলে ভালো হতো, নইলে কত তেল খেতে হয়। তেল দেখলেই আমার একটু ভয় লাগে এমনিতেই, নিজে তো এমনিতেই মোটা, তার উপরে মনে হয় তেল খেলে আরও মোটা হয়ে যাব। তাই মনে হয় কি জানি, এটা অন্যরকম কিছু করলে হতো, বা তাল গুলগুলা না করলেই হয়তো ভালো হতো। কিন্তু এ কি আর আমি রোজ খাচ্ছি? রোজ তো খাচ্ছি না। ওই বাঙালি বলে না, রোজ খাচ্ছি রোজ তো খাচ্ছি না, এই করে করে রোজ সে কিছু না কিছু খায়। আমার অবস্থাও তাই। এটা আমি ভেজে নিচ্ছি। খাচ্ছি বলতে সেদিন কিন্তু আমি, আমার মেয়ে, সন্তু সবাই কিন্তু অনেকগুলো করেই খেয়েছি তালের বড়া। তৈরি হয়ে গেল তালের বড়া, তালের গুলগুলি, গুলগুলা যাই বলুন না কেন, খেয়ে দেখি কেমন হলো।